আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ কয়েকদিন থেকে আমি খুব অসুস্থ। যদিও গতকালকের ভিডিওতে আমি বলেছি, তো অসুস্থতার কারণেই সকালবেলা আজকে জাউ ভাত করলাম। আর আমার এখন যে অবস্থা তাতে জাউ ভাত খাওয়াটাই বেস্ট। তাই তো জুবাইরের আব্বু আমাকে জাউ ভাত করতে বলল। তো সকাল সকালে জাউ ভাত করে খেয়ে নিলাম। নিয়ে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। আর আমি আমার শরীর যে কারণে অসুস্থ তার জন্য আমাকে জাউ ভাত, কলা, করলা মানে আসলে এই ধরনের খাবার খেতে হবে। লাউ, ঠান্ডা ঠান্ডা খাবার। তো আমার বাড়িতে যেহেতু আমি কয়েকদিন আগে বাজার করেছিলাম, করলা নিয়ে আসা ছিল। তো ভাবলাম যে সেই করলাগুলোই কাজে লাগাই। করলা, কলা এগুলোই খাই। আগে সুস্থ হই আল্লাহর রহমতে। তো করলা তো আমরা কত কিছু করেই খাই। তো আজকে একটু করলা অন্যরকম করে রান্না করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আর আমি কিভাবে করলাটা রান্না করি সেটা দেখার জন্য আমার সাথে থাকেন ভিডিও শেষ পর্যন্ত। তো করলাগুলো আমি বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। যদিও করলার বিচিগুলো পাকা না বা অতটা পুষ্ট না, নরম নরম হয়ে আছে। তারপরেও আমি যে রেসিপিটা করব করলার বা আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করতে গেলে করলার বিচিগুলো থাকলে ভালো লাগবে না। তাই তো করলাগুলোর বিচিগুলো ছাড়িয়ে নিয়ে আমি গোল গোল করে রিং রিং করে কেটে নিলাম। এখন এই করলাগুলো রিং করলাগুলো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে পানিতে বেশিক্ষণ না 2 মিনিট একটু ভিজিয়ে রাখবো। তার জন্য পানিতে দিয়ে দিলাম করলাগুলো, আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। তো লবণটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো 2 মিনিট সেহেতু ভিজানো থাক। আর এই ফাঁকে আমার তেলের পটে তেল শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে তেলটাও ঢেলে নিই। আসলে রান্নার আগে সব কিছু গোছগাছ করে গুছিয়ে নিয়ে রান্নাবান্না শুরু করলে কাজটা অনেক সহজ হয় এবং সুবিধাও হয়। তো এই তো এবার উঠিয়ে নিচ্ছি আমি করলাগুলো। করলাগুলো আমি উঠিয়ে নিয়ে কিন্তু করলাগুলো খুব সুন্দর করে আবার ফ্রেশ সাদা পানি দিয়ে ধুয়েও নিব। তো আসলে আমরা সবসময় একই রকম খাবার খেয়ে ভালো লাগে না। মাঝে মাঝে একটু অন্যরকম কোনো কিছু করলে, খাবারের নতুনত্ব আনলে আসলেই ভালো লাগে খেতে। আর যতটা ভালো খাওয়ার আগে মানে যতটা ভালো না লাগে দেখতে ততটা ভালো লাগে, বা মনে একটা ইচ্ছা হয় যে আজকে একটু অন্যরকম করে রান্না করেছি, খেয়ে দেখব কেমন হয়। তো যাই হোক, এদিকে যেহেতু আমি বলেছি আমার সমস্যা, তার কারণে আমাকে কলাও খেতে হবে। তো প্রিয় আমার আপু ভাইয়ারা, আজকে কলা আমি ভর্তা করব না, কলা আমি একটু রান্না করব। তাই তো ভাত যেহেতু দিয়ে দিয়েছি রাইস কুকারে, কলাগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে যেহেতু করলাগুলো একটু অন্যরকম করে রান্না করব বলেছি, তাই তো করলাগুলো আমি পানিগুলো ঝরে গেছে। এখন করলায় একটা ডিম দিয়ে দিলাম। আর কিছু পরিমাণ আমি চালের গুঁড়া দিয়ে দিব। মানে যতক্ষণ পর্যন্ত এই ডিমগুলো মাখো মাখো হয়ে গায়ের সঙ্গে করলার না লাগে, ততক্ষণ পর্যন্ত যে পরিমাণ আমার চালের গুঁড়া লাগবে ঠিক আমি সেই পরিমাণই চালের গুঁড়াগুলো দিব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মানে মাখিয়ে আমি রেখে দিব। তো আমি একবারেই নিইনি চালের গুঁড়া, বারে বারে একটু একটু করে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ নিয়ে নিলাম। আর অল্প একটু লবণ দিলাম, যেহেতু এর আগে লবণ ও হলুদ পানিতে ধুয়ে নিয়েছি 2 মিনিট ভিজিয়ে রেখে। তা অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে রেখে দিলাম। এবার গ্যাসের চুলায় কড়াই চাপিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ একবারে হাত দিয়ে ভেঙেই দিয়ে দিলাম। দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। হালকা ভাজলেই হয়ে যায়, যেহেতু তেলে ভাজা, গরম তেল মচমচে হয়ে যায়। তো এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে ভেজে নিব। ভেজে এই পেঁয়াজ রসুনগুলো ভেজে উঠিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, গরমে আমি খুবই অসুস্থ হয়ে গেছি। গতকালকে যদিও বলেছিলাম, সব প্রিয় আপু ভাইয়ারা হয়তো জানে না, কারণ ভিডিওর শেষ মুহূর্তে কথাগুলো আমি বলেছিলাম। আমি জানি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখে না। তো যাই হোক, কিছু করার নাই। এরকমভাবে আমাদের কাজ করতে হবে, এভাবেই সব কিছু করতে হবে। আল্লাহর রহম, আল্লাহর দয়া হলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব আমার প্রিয় আপু ভাইদের ওপর বিশ্বাস রেখে। তো আমি কিন্তু পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই তেলে কিন্তু সেই করলাগুলো দিয়ে দিয়েছি, মাখিয়ে রাখা করলাগুলো। এগুলো এখন আমি একেবারেই অল্প আঁচে, যতটা অল্প আঁচ করা যায় ততটা অল্প আঁচে ঢেকে ঢেকে আমি করলাগুলো সেদ্ধ করে হালকা ভেজে নেব। হালকা ভেজে বলতে মোটামুটি ভাজবো, কিন্তু সেদ্ধটা পুরোপুরি করে নেব।
তো কিছুক্ষণ পর পর কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি। তো হয়ে গেছে আমার। তো করলাগুলো আমি উঠিয়ে নিলাম। করলাগুলো ঠান্ডা হোক আমার প্রিয় আপু ভাইয়ারা। করলার কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। হ্যাঁ, প্লিজ কেউ চলে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন যে করলার আরও কি কাজ বাকি আছে। তো এই ফাঁকে আমার ভাত হয়ে গেছে, ভাবলাম কলাটাও আমি ছিলে একবারে কলাটা রান্না করে নিই, আর ততক্ষণে করলাটা একদম ঠান্ডা হয়ে যাবে, কারণ গরম করলায় আমি হাত দিতে পারবো না। তার জন্য ঠান্ডা করতে দিলাম, দিয়ে এদিকে কলা রান্না শুরু করলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা কে কীভাবে কলা খান আমি জানি না, তবে আমি আমার সমস্যার কারণে কলা খেতে এসেছি। আজ কয়েকদিন থেকেই কলা খাচ্ছি। এর আগে কলা ভর্তাটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু কলা ভর্তাটা শেয়ার করার আগেও আমি কলা খেয়েছিলাম। তো অতটা ডিটেলসে ওইগুলো আর শেয়ার করিনি। তো আজকে কলাটাই রান্না করছি। খুবই আমি অসুস্থ, আর সে কারণেই রান্নাবান্নাটা খুব বেশি করতে ইচ্ছে করছে না, যতটা শর্টকাটে রান্না করতে পারি আর আমার জন্য উপকার হয় সেই রান্নাবান্নাগুলো নিয়েই আমি এসেছি। আর আমার জুবাইরের জন্য তো মাংস থাকতে হয়, তো ওর জন্য কিন্তু মাংস রান্না করা আছে। ও তো কখনোই এভাবে খাবে না, এই কলা, শুধু কলা দিয়ে, করলা দিয়ে। তো করলা যেহেতু একটু অন্য সিস্টেমে রান্না করছি, আমার বিশ্বাস যে জুবাইর করলা খাবে, কারণ ও প্রথমেই একদমই খেতে চায় না। জোর জবরদস্তি করে প্লেটে যদি একটু দেওয়া যায়, তাহলে ও মুখে দিলে ভালো লাগে, তখন ও ঠিকই খায়। তো আমি কিন্তু যেভাবে মাছ আসলে রান্না করে বা সবজি রান্না করে মশলা কষে, সেভাবে কলাগুলো আমি কষে রান্না করছি। একটু যেন খেতে ভালো লাগে, কারণ একদম কিছুই খেতে ভালো লাগছে না, আর খেতেও পারছি না খুব বেশি। অল্প একটু খাচ্ছি, আর মনে হচ্ছে যে পেটে ক্ষুধা থেকেই যাচ্ছে। আর কী খাবো, কী খাবো এরকম মনে হচ্ছে, কিন্তু আমার এখন যে অবস্থা, তাতে আমার জন্য সব খাবার পারফেক্ট না। তাই তো ইচ্ছা করলেও আমি খেতে পারছি না। তো কলাগুলো কিন্তু আমি মশলার সাথে আবার সুন্দর করে কষায় নিলাম, কষে নিয়ে পানি দিয়ে দিলাম। আর কলাগুলো একটু ঝোল করেই নামাতে হবে, কারণ ঝোল করে নামালেই দেখবো যে পানিগুলো শুকিয়ে গেছে। কলা প্রচুর পানি টানে। তো ঝোল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। কলাটা এখন হতে থাক। তো আলহামদুলিল্লাহ কলা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে রেখে দিব। আর মাটির জিনিসে কিন্তু অনেকক্ষণ তাপ থাকে। এভাবে যদি আমি এখানে রেখে দিই, তো একদমই ঝোলগুলো থাকবে না। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, কলা রান্না করা কিন্তু হয়ে গেছে। আর এই ফাঁকে আমি করলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। করলাগুলো এখন আমি বাকি কাজটুকু করতে আসলাম করলার। তো যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো পেঁয়াজ রসুন সেগুলো নিয়ে নিলাম, আর শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম, সেখানে একটু আবার লবণ দিয়ে দিলাম, যেহেতু এর আগেও একটু একটু করে লবণ দেওয়া আছে। তাই তো খুব বেশি লবণ দিলাম না। তো সবগুলো এখন একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর সরিষার তেলের তো বিকল্প কিছুই নাই, সরিষার তেল তো লাগবেই। আর কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে এখন সব একসঙ্গে খুব সুন্দর করে আবার মাখিয়ে নিব, যেন সবগুলো একসঙ্গে সুন্দর মাখানো হয়। আর মাখামাখি জিনিস তো এভাবে মাখাতে হয়, আমি বরাবরই এই কথাগুলোই বলি। তো এই তো সরিষার তেল একটু নিয়ে নিচ্ছি, সরিষার তেল দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব। নিয়ে এখন কিন্তু এই মাখামাখি পেঁয়াজ মরিচের ভেতরে দিয়ে দিব সেই আমার ভেজে রাখা করলাগুলো। করলাগুলো কিন্তু হালকা মচমচে ভাব হয়ে আছে, আর এগুলো কিন্তু একদমই ডলে মুচড়ে মাখাবো না, আলতো হাতে ওপর মাখবো, যেন পেঁয়াজের সঙ্গে মরিচের সঙ্গে যেন একটু মেখে যায়। এই তো গেছে আমার প্রিয় আপু ভাইয়ারা, এভাবে যদি কেউ করলা খেয়ে না থাকেন, তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম অন্যরকম নতুন নিয়মে করলা রান্না করেছি, একদমই তিতা ছিল না, খেতে কিন্তু বেশ ভালো ছিল। আমার জুবাইরও খেয়েছিল। তিতা ছাড়া করলা খেতে হলে এমন করে রান্না করবেন, করে খাবেন, ইনশাল্লাহ একদমই তিতা লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।